মাটিতে যখন টাকা পড়ে বিল গেটসের, তখন ওই বিল গেটসের ওই টাকা উঠায় না, কারণ ওই টাকা উঠাইতে যত সময় লাগবে এর থেকে বিল গেটসের টাকা আরো বেশি হবে। এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা ছোটবেলায় শুনছি, তাই না? এবং এই সব এগুলো কিন্তু খুব ডেরিগেটরি কথাবার্তা, এগুলো খুব ছোট করা কথাবার্তা। আমাদের কথাবার্তাগুলো এরকম হওয়া উচিত ছিল না। আমাদের কথাবার্তাগুলো এরকম, বিল গেটসের ব্যাপারে আপনি এটা কেন শুনবেন যে বিল গেটস যখন কোনো টাকা মাটিতে পড়ে যায় তখন ওইটা টাকাটা উঠায় না, ও সোজা হেঁটে যায়, কারণ টাকা উঠাইতে গেলে ওর আরো বেশি সময় খরচ হবে, ওই টাইমে আরো টাকা ইনকাম করে ফেলতে পারে। এটা তো আমাদের শোনানোর কথা না মানুষজনকে। আমাদের মানুষদের শোনানোর কথা বিল গেটস কিভাবে স্কুলে থাকতে কম্পিউটারে গেম বানাইতো, বিল গেটস কিভাবে ওর বাবা ওকে ওই স্কুলে পাঠাইছিল, প্রাইভেট স্কুলে, যাতে করে ও কম্পিউটারে কাজ করে। বিল গেটস এবং ওর বন্ধু কিভাবে বন্ধের দিনেও স্কুলে থেকে, যেহেতু ওদের বাসায় কম্পিউটার ছিল না, গেম বানাইতো যেন ওরা ওই গেম বিক্রি করতে পারে। এই গল্পগুলো আমাদের জানার কথা ছিল। আমাদের বিল গেটস টাকা পড়ে থাকলে উঠে নাকি উঠে না, বিল গেটস বার্গারের লাইনে দাঁড়ায় নাকি দাঁড়ায় না, তাতে আমাদের কিছু যায় আসার কথা না। বাট ওগুলাই বলা হয়, এগুলা বলা হয় না। তো এগুলো জাস্ট আমাদের একটু সচেতন ভাবে অ্যাভয়েড করতে হবে এবং ইনফরমেশন খুঁজে নিতে হবে, কারণ ইনফরমেশন কি আমাদের দিবে না। 2 নাম্বার খুবই বড় রিয়ালাইজেশন, যেটা আমি